আমার বুদ্ধিও চোখা, তোরে আমি জন্মাইছি, তুই আমারে জন্মাইস নাই। আমিও জবাব দেব ওই চিঠির উল্টো পিঠে, অন্য কোনো কাগজ লাগাবো না। তা বাবা জবাব দিচ্ছে, ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরুই সর্বভয়ত্রাতা। জীবনান্তকালে অদ্যকারেই কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন। ভক্ত ভক্তার চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি। সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেম দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নতুন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাশ, দাঁড়াইয়ে সভা পাশ। আমি শিষ্য সদানন্দ দাসের ভূমিকা আজই করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি, প্রেমানন্দ গোস্বামী তিনি। তাঁর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ। কি দেব পরিচয়? সম্পর্কে উনি আমার গুরুদেব হয়। এইবার গুরুদেবের কাছে যখন দীক্ষা নেই মহাশয়, গুরুদেব আমায় দীক্ষা দিল আর কিছু শাস্ত্র গ্রন্থ আমার করে তুলে দিল। বলে, খোকা, এই শাস্ত্র গ্রন্থ ভালো করে করব অধ্যয়ন। এইগুলো পড়লে পরে কি বলবো, তোর ধারে বিভিন্ন ধরনের জ্ঞান তোর মধ্যে হইবে জাগরণ। আমি তোরে করি বর্ণনা, এই বই না পড়লে কোনো জ্ঞান মেলে না। তাই আমি সারা রাত্র ভরে করি পঠন। বসে শুনুন বিজ্ঞ নারী নরে, ওইগুলো পড়ার পরে আমি যেন গেছি গর্তে পড়িয়ে, আমি বিভিন্ন জায়গায় বুঝতে পারি নাই কখন। তাই খুলে বলি আপনাদের কাছাকাছি, আজ গুরুদেবের কাছে এসেছি। গুরুদেবকে যখন কাছে পেয়েছি, কিছু প্রশ্ন করব উত্থাপন। বাবা এসে সভা পাশে জবাব দেবে রসা ভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা করবে না কর্ণন। এইবার কি দেখুন, বেদ বেদান্ত, গীতা ভাগবত, বসে শুনুন সুধী সৎ, এক এক করে যখন আমার করে করেছিল অর্পণ, ওইগুলো যখন পড়ি, খুলে বলি সভার বরাবরই, তার মধ্যে পাই আমার শ্রেষ্ঠ কৃষ্ণ জনার্দন। বেদে কি বলছে বলি আমি সবার কাছে। বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ। বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা। আমি বলি সবার হেতা। যখন দেখি ওই গীতার পাতা, দেখি শ্রেষ্ঠ আমার কৃষ্ণ জনার্দন। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তার উপরে কেহ নাই নাই নাই। ভাগবত যখন পড়ি রে ভাই, তার মধ্যে পাই শ্রেষ্ঠ আমার কৃষ্ণ জনার্দন।
গীতায় কি বলছে? অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে তখন ভগবান কি বলছে? ন তোমাং সক্ষসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যদ দ্বারাই তুমি আমার যোগৌশ্বর্য রূপ দেখো। অর্জুন কি দেখছে? কিরীটিনং গদিনাং চক্রিনাঞ্চ দূরনিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলাগ্দুতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরও দেখিতেছি অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শোষি সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ বক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির্ণয়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বলছে? যে তুর সর্বাণী কর্মাণী মই সংনস্য মত পরা অনন্যৈব যোগেং মান ধ্যান্তুপাসতে তেসং মহন মৃত্যু সংসারাত ভবামিন অচিরাত পার্থ মর্যাবেশিত চেত সম। যে আমার ভজন করে আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়া থাকি। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্য মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। তাহলে সর্বশাস্ত্র গ্রন্থ মতে আমি বলি সবার সাক্ষাতে আমার শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই, তিনি সর্বশ্রেষ্ঠ, এই প্রমাণ গ্রন্থের মধ্যে পাই। কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দ যখন আমি অধ্যয়ন করি রে ভাই, সেখানে উল্টো কথা পাই কি? কিশোরী দাস মই পিতবাস ইতেক সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। চমৎকার! তাহলে সর্বশাস্ত্র গ্রন্থ দিয়েছে সিদ্ধান্ত ভগবান শ্রীকৃষ্ণর উপরে কেহ নাই। আর যখনই জয়দেবের লেখা গীত গোবিন্দ পড়ি রে ভাই, সেখানে রাধারানী শ্রেষ্ঠত্ব পাই। যিনি সর্বে সর্বা, বসে শুনুন জ্ঞানীজন, রাধারানীর চরণ দুখানা মস্ত করেছে ধারণ। বসে শুনুন নারী নরে, আমি বলি সভ্য সভা পাশ, তিনি রাধারানীর চরণের হাজ হয়ে গেছে দাস। তাহলে অন্তরে আমার আছে ভাবা, এইখান থেকে বাবার কাছে প্রশ্ন করব, দেখি কি মীমাংসা দেয়। তাহলে বাবা, এই শাস্ত্র গ্রন্থ মতে আমি বলি সভাতে যে প্রমাণ আমি পাই আমার শ্রীকৃষ্ণর উপরে কেহ নাই, তিনি সর্বশ্রেষ্ঠ, ইহার প্রমাণ পাই। কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে কেন রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই? রাধা বড় হবে না কৃষ্ণ বড় হবে, এর একটা পরিশুদ্ধ জবাব তুমি আমায় দিয়ে যাবে। কি পরিষ্কার? দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার প্রশ্নে কোনো ভেজাল নাই। আর আমি সবাই করি বর্ণনা, আমি শিষ্য হলেও বেশি একটা সুবিধে না। যত ভালো দেখা যাচ্ছে উপর দিয়ে তত ভালো না। এই জন্যে আমার কথায় কেউ আঘাত পাবেন না। কারণ আজকে যে প্রশ্ন করবো, যা কথা বলবো, গুরুদেব অভিশাপও দিয়ে বসতে পারে, কিচ্ছু কোয়া যায় না। কি এইবার কি? তাহলে দেখুন, এখন ওই যে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত এই সব মানব না এই জয়দেবের লেখা গীত গোবিন্দ মানব? কি? তাহলে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত এইগুলো মেনে চলবো, এটাকে অনুসরণ করব না এই জয়দেবের লেখা গীত গোবিন্দ রাধারানীর শ্রেষ্ঠত্ব হবে এইটা মানব? কি? আজকে ছাড়াছাড়ি নাই, যা হবে রে ভাই। কারণ গুরুদেবের কাছে যখন যাই, সেই জায়গায় আমার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা করেছে অর্পণ। কি? হরে কৃষ্ণ। কি?
কৃষ্ণ মন্ত্রে দীক্ষা করেছ অর্পণ, তাহলে সর্বশাস্ত্রে দেখিবারে পাই কৃষ্ণের উপরে কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দে কেন রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই? তাহলে রাধা যদি শ্রেষ্ঠ হবে, কেন কৃষ্ণ মন্ত্রে আমাকে দীক্ষা দেবে? রাধা মন্ত্রে দীক্ষা দিলে না, কিসের কারণ? কি খারাপ কইছি? আমার সাথে সিটিং বাজি ডেকাট করলিয়া হাসিয়ে বড়, আমার দুঃখের জ্বালায় কাশও আসে না। সিটিং বাজি করে নাই। যদি রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাবে, তাহলে রাধা মন্ত্রে দীক্ষা দেওয়া উচিত ছিল। আমি বাবা কয়ে চরণের টান টানই শুয়ে পড়তাম, কিন্তু আমার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল না, কৃষ্ণকে সর্বশ্রেষ্ঠ বলল না, ওই রাধাকেই শ্রেষ্ঠত্ব পাই। তাহলে কেন সেই রাধা মন্ত্রে আমি অবাগা হয়ে যাই? পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই, নাই নাই, সাফসুপ ক্লিয়ার। অন্তর দিয়ে দেখুন ভেবে আজকে গুরুদেব দোটা না কলে ভরিয়ে যাবে, এর কোনো ভুল নাই। যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্য নাই সে কথা কইয়ে। আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। কি? দেখুন, নারায়ণ এসেছিল, রামচন্দ্র এসেছিল, কৃষ্ণচন্দ্র এসেছিল, তারপরে গৌরচন্দ্র এলো, তাই তো? আচ্ছা, গৌরের কাজটা কি? হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে ধুলাই গড়াগড়ি যায়, তাই তো? তাহলে দেখেন কায়দাটা কোন জায়গায়। কারণ এই গৌরী তো তার আগে কৃষ্ণচন্দ্র ছিল, আবার তার আগে রামচন্দ্র ছিল, তার আগে নারায়ণ ছিল। তাহলে যে নারায়ণ সেই রামচন্দ্র হলো, যে রামচন্দ্র সে কৃষ্ণচন্দ্র হলো, যে কৃষ্ণচন্দ্র সে গৌরচন্দ্র হয়। সেই গৌর আবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কিসের দায়? কারণ দেখুন, আমার কৃষ্ণ তো কখনো রাম রাম বলে কাঁদে নাই, কেঁদেছে হে রাম জয় রাম, হে রঘুবর, কেঁদেছে? কাঁদে নাই। সেই রাম কখনো নারায়ণ বলে কাঁদে নাই, কেঁদেছে? তাহলে যে কৃষ্ণচন্দ্র রাম বলে কাঁদে নাই, যে রামচন্দ্র কখনো নারায়ণ বলে কাঁদে নাই, যে নারায়ণ চন্দ্র ছিল সে যদি কৃষ্ণ রামচন্দ্র হয়ে এলো, সেই রাম যদি কৃষ্ণচন্দ্র হয়, আর সেই কৃষ্ণ যদি গৌর হয়, সেই গৌর কৃষ্ণ বলে কাঁদে কিসের দায়? কারণ কৃষ্ণচন্দ্র ছিল যে শচী সুত হলো সেই, বলরাম হইল নিতাই। আমি বলি সভা পাশে এই দুই অঙ্গ মিলে মিশে ভাবাবেশে নাম কীর্তনে চোখের জল ঝরায়, হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে ধুলায় গড়াগড়ি যায়। এমনি ভাবে ভাব হলো প্রেমানন্দ হরে বলো। দেখুন গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় পতন হয়। তাহলে গৌরী তো সব ছিল, তারপরে কেলাই পড়লো কিসের দায়? কি না খারাপ কইছি? কলাম না যে আমার কথা বেশি একটা ভালো হবে না রে। আপনারা যদি জুতো মারিয়ে বসেন কোনো আপত্তি নাই, জুতোর মালা আজকে গলায় নিয়ে চলে যাব, তবুও ছাড়াছাড়ি নাই। কি কর গেল? তাহলে গৌর কৃষ্ণ বলিয়ে কাঁদে কেন? গেল। এইবার কি সেই গৌর কি করলো? দুটো বিবাহ করলো। প্রথম বিবাহ করলো, সাপে কেটে মারা গেল। তারপরে আবার দ্বিতীয় বিবাহ করলো। দ্বিতীয় বিবাহ করার পরে বলিয়ে মুখে হরে কৃষ্ণ হরে, পরিষ্কার করতালে বাড়ি মেরে সংসার ছেড়ে চলে গেল। কি হাসিয়ে বড়। এই গেল গৌর। এইবার নিত্যানন্দ নিয়ে তার আনন্দ, সে কি করে? দুটো বিবাহ করে, 8টা সন্তান জন্মায়। কি 8 সন্তান জন্মাবোর পরে তারে আবার পূর্ণ কুম্ভ কয়। দেখেন না, নবদ্বীপে গেলে পরে বসে শুনুন নারী নরে, সেখানে নিতাই এর জয় দেয়, তাই তো? তাহলে এই যে দুটো পথ পাওয়া যায়, মহাপ্রভুর এক পথ আর নিত্যানন্দর এক পথ। এই জীব কোন পথ করিবে গ্রহণ? মহাপ্রভুর পথ নেবে না নিত্যানন্দর পথ নেবে? যদি মহাপ্রভুর পথ ধরি তাহলে কি করতে হবে? প্রথম বিবাহ করব,
সেই বউ কোনো প্রকারে যদি না মরে, মশারির ভেতরে কালকেও তো সব ঢুকোই দেব, ওই ডেরে সবল দিয়ে মারবে, আর একটা বিয়ে করবে, তারপরে কত্তালে বাড়ি বেয়ে চলে যাবে। এই হচ্ছে মহাপ্রভুর পথ। আর নিত্যানন্দর পথ, দুটো বিয়ে করতে হবে, আবার 8টা সন্তান জন্মাবে, সন্তান জন্মাইয়ে পূর্ণ কুম্ভ হবে, সংসারে থাকতে হবে। তাই 2 পথের মধ্যে কোন পথে সহজে সেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়? বাবা তুমি এসে সভাপাশে জবাব দাও রসাভাসে, এই প্রশ্ন জবাব জানতে আমার আছে অভিপ্রায়। ত্যাগ বলো না ভোগ বলো, পরিষ্কার কথা। এই ত্যাগ করবে না ভোগের ভিতরে যাবে, কোন পথে সহজে তারে পাবে, এর জবাব দিয়ে যাবে। গেল, এটাও গেল। আরেকটার মধ্যে যাই, দেখেন একদল আছে কর্ম করে, নাঙল চাষ করে, উর্বর মাটি ফেলে পড়ে, পতিত জমি ফেলে পড়ে, বসে শুনুন নারী নরে, যখন উর্বর শক্তি বহন করে বীজ বপন করে, তাই নয়? তার থেকে সুন্দর ফসল ফলে, কত সুন্দর ধান শস্যে, যা আমরা খাই, জীবন বাঁচাই। 2 লঙ্কা গাছ লাগান, এই একটা কায়দা। আর একদিকে আছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ নাম চলছে দিবারাত্র, নাম। তাই নাম করলে জীবের কি গতি হয়? ভালো ভালো। নামের মধ্যে কি আছে? ও তো মাছি যায় আর আসে, কি হা করে নাম নেবেন, মাছি যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে। বসে শুনুন শুধু জোড়া, আমার মনে হয় নামে কিছু হয় না। ওর সাইতে নাম না করিয়ে তুলসী গাছে জল না দিয়ে 2 বেগুন গাছ লাগালি, আরে কপাল রে, একেবারে ঘি দিয়ে মাখাই খান, ঘি, হ্যাঁ আরে বাসু ঘি। হ্যাঁ, আপনি বাজারে যান নাই, দুঃখ নাই, লঙ্কা গাছ লাগিয়েছিলে, বউ বলছে চিন্তা করো না, লঙ্কা আনতে মনে নেই, ওই গাছের থেকে 2 ছিঁড়ে নিয়ে আসি। কি গাছের বেগুন, গাছের লাউ, গাছের লঙ্কা, নাই মনে কোনো সংখ্যা বাজারে যাওয়ার দরকার নাই, ঘরে বসে কর্ম করলে সবই পাই। নাম করে কি পাই? নামের মধ্যে কি আছে? তাই বলো আমার কাছে, নাম করলে জীবের কি গতি হয়? যদি গতি হয় তাহলে আজকের থেকে বেগুন লাগানি ছাড়িয়ে দেবো, লঙ্কা লাগানি ছাড়িয়ে দেবো, না খাইয়ে মরলি তোমার হবে। কি বাসুদা কি কও? তাই জন্য বাবা আমি বললাম না, আমি শিষ্য বেশি সুবিধের না। আপনারা অনেকে ভাবতেছেন যে রে শালারে তাড়াই না কেন রে, এ কতক্ষণ জ্বালাবে রে। আর তুলসী গাছ যদি একবার কুত্তই দেখে রে মশাই, হারে কপাল, মাথায় বাড়িবেন ফেরবে না। যদি প্রস্রাব নাও আসে, ঠ্যাঙারটা উঁচু করে সুন্নত করে একটু জারি দিয়ে চলে যাবে। এই প্রেমানন্দ গোসাই ওই তুলসী গাছতলায় বসে মনের হরিষে নাম করে রে ভাই, আর জল দেয়, ওতে কি গতি হয়? ওই নামে কি হয়? তুমিও জল দাও আর কুকুরও দেয়, কোন জলের যে কি ধর্ম ও আমি জানি না। ভালোই হয়েছে নাকি? তবে শোনো বাবা, তোমারে পরিষ্কার বলছি, আমি যেভাবে প্রশ্ন করলাম, যেভাবে, হ্যাঁ আমি সংক্ষিপ্ত করে প্রশ্ন করলাম, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যাই না। কেমন? একটা ছেলে বাইরে লেখাপড়া করে, ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, গুদাম ঘর, আর ছেলেটা বাইরে লেখাপড়া করে। তো যখনই টাকার প্রয়োজন হয় বাবার কাছে চিঠি লেখে, আর চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি কেমন আছো, মা কেমন আছে, পাড়ার সবাই কেমন আছে, শেষে লেখে আমার টাকার প্রয়োজন। 7-8 পাতা। ওর বাবা কয়, টাকার কথাটা বললি তো এ যায়, তো অত পাতার দরকার দেখি, তুই একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? ছেলেটার রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি,
বাবার কাছে একটু বড় চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম নাই। আজকে সংক্ষিপ্ত লিখব, এমন সংক্ষিপ্ত লিখব বাবারও বোঝার কায়দা নাই। ছোট্ট একটি কাগজ ধরে লিখছে রাগে রাগে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। তা ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ওই ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরে গেছে। যাক, ছেলের একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। ছোট্ট চিঠি লিখতে বলেছিলাম, ছোট্ট করে লিখেছে। খুলে দেখে, ওরে মশাই, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, তুই আমারে বানাস বোকা? এই, আমার বুদ্ধিও চোখা, তোরে আমি জন্মাইছি, তুই আমারে জন্মাইস নাই। আমিও জবাব দেব ওই চিঠির উল্টো পিঠে, অন্য কোনো কাগজ লাগাবো না। তা বাবা জবাব দিচ্ছে, ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। আপনারা হাসেন, আমার দুঃখের জ্বালায় কাশও আসে না। এই জন্য দেখেন, এইবার বাবা এসে আমি যে প্রশ্ন করলাম, উনি স্নেহের দোলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তারপর তো আমার ধরবে কাপ, এ কেমন জবাব রে বাপ? এই জন্যে চরম ধরে করিবা না, একটু এ না বুঝাইয়ে ছাড়বেন না, এইটা আমার কথা। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে আমার গানের দিকে রাখেন দিয়া মন। অনেকটা টোন হবে, অনেকটা। ও তুমি যখন যাহা করাও মরে, ও দয়াল রে, বন্ধ দয়াল রে, যখন যাহা করাও মরে, ও প্রভু তখন আমি তাই করি। তোমার হাতের পুতুল হইয়া নাচি, ও দয়াল হরি। তোমার হাতের পুতুল আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছ ভাগে ভাগে, তুমি তৈয়ারি
দয়াল তুমি দয়ালি আমার সৃষ্টি করা জীবন ভরে যাহা লাগে সব করেছ ভাগে ভাগে তুমি দয়াল দয়াল তুমি দয়ালি আমার তোমার তুমি চলে গেলে তোমার তুমি চলে আমার তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরে হাতে পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার হাতে পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার মতো বান্ধব কেবা দিবানিশি করো সেবা সুখ দুঃখ সব তুমি দিবা এ জীবন ভরি দয়াল জীবন ভরি তোমার মতো বান্ধব কেবা দিবানিশি করো সেবা সুখ দুঃখ সব তুমি দিবা এ জীবন ভরি দয়াল জীবন ভরি নিজ মহামায়ার বন্দী হয়ে ও মায়ায় বন্দী নিজ মহামায়ার বন্দী হয়ে আমি তেরব লয় করি হাতে পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার হাতে পুতুল হয়ে নাচি ও দয়াল হরি অসীম বলে জগৎ মাঝে তোমার সাজাই সবাই সাজে তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরে দয়াল মূল সূত্র ধরি অসীম বলে জগৎ মাঝে তোমার সাজাই সবাই সাজে তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি মূল সূত্র ধরি তুমি যে ভাবে সাজাইছো মনে এভাবে সাজাইছো তুমি যে ভাবে সাজাইছো মনে ভাবে রাখি ওদের বল ভরি হাতে পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার হাতে পুতুল হয়ে নাচি ও দয়াল হরি যেভাবেতে প্রশ্নই আমি করলেম উত্থাপন আপনারা বসে বসে শুনলেন জ্ঞানী জন সর্বশাস্ত্রে আমি বটে দেখিবার পাই কৃষ্ণের উপরে এ জগতে আত্মা কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দ যখন পড়ি ভাই রাধা রানীর শ্রেষ্ঠত্ব সেখানেতে পাই রাধা বর্ণনা কৃষ্ণ বড় আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সভারই ভিতরে আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন শুধু চয় যে নারায়ণ পরবর্তীতে রামচন্দ্র হলো সেই রামে জগতে কৃষ্ণচন্দ্র হলো সেই কৃষ্ণ এ জগতে গৌর বটে হয় আজ আমি তার কিন্তু পেলাম পরিচয় যে কৃষ্ণ সেই যদি গৌর বটে হয় কৃষ্ণ কৃষ্ণ কেন বলে ধোলাই গড়ি যায় ধোলাই পড়ে গৌর কেন বন্ধন করেছিল এই প্রশ্নের সভাপতি জবাব ভালো ভালো আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন সুবিচয় নিতাই গৌর দুটি ভাই জগতেতে এলো কৃষ্ণ
নাম বিতরণ তারা করতে বটেছিল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়। এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ বটে হবে, সেই কথার জবাব তুমি সবাই দিয়ে যাবে। নাম করে এ জগতে কি বাগতি হয়, নাম তত্ত্ব ব্যাখ্যা করে শোনাবে আমায়। কালে বাসি যাই তাই তাই দেখিবারে পাই, নাম করে কি হবে জবাব আমি চাই। তবে আর বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব এখানে করবো সমাপন। এরপরে গুরুদেব আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারায় উঠাই লয়। গুরুদেবের চিত্রণে প্রতি জানাই, তাহার যা ইচ্ছে বটে করে যান তাই। গুরু যদি গান্ধারী হয়ে বসে কারো নাই, ভাঙাতরে হলো তার বাড়ি উঠে যায়। উঠুন গাড়ি ভাঙাতরে হলে তার উঠে যাবে পারি। দেখতে বেশি বলে নাই প্রয়োজন, আমার বাগানের